নমস্কার বন্ধুরা। আগামী 19শে সেপ্টেম্বর থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। তো সেখানে যদি দেখি ভারত অলরেডি 15 সদস্যের টিম অলরেডি ঘোষণা করে দিয়েছে এবং সেখানে কিন্তু অনেক সিনিয়র বিরাট কোহলি রিটার্ন এসছে এবং বুমরা রিটার্ন এসছে এবং KL রাহুলও রিটার্ন এসছে। তো তাদের মধ্যে যদি দেখি আমরা মোহাম্মদ সিরাজের কথা যদি বলি, মোহাম্মদ সিরাজ কিন্তু 2023-এর ওয়ার্ল্ড কাপের পর থেকে কিন্তু তাকে আমরা সেভাবে কোনো ফর্মে পাওয়া যাচ্ছে না। 23-এর ওয়ার্ল্ড কাপে কিন্তু মোহাম্মদ সিরাজ দারুণ ছন্দে ছিল এবং তারপরে যতগুলো সিরিজ হয়েছে, টেস্ট হোক বা T20 হোক বা ODI ম্যাচ হোক, সেখানে কিন্তু সিরাজকে আমরা সেই পুরা পুরানো সিরাজকে আমরা কিন্তু পাচ্ছি না। সেই সিরাজের সেই পুরাতন ফর্মটাকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। অপরদিকে বুমরা আছে, বুমরা একদিক থেকে যেরকম অ্যাটাকিং বোলিং করে, কিন্তু আর অপর দিক থেকে অন্য দিক থেকে কিন্তু আরেকজন বোলারের কিন্তু অ্যাটাকিং বোলিং করা অনেক জরুরি। তো সেখানে কিন্তু মোহাম্মদ সিরাজের সেই অ্যাটাকিং বোলিংটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। 2023 ওয়ার্ল্ড কাপের পরে ওয়ার্ল্ড কাপে যে মোহাম্মদ সিরাজ যেভাবে বোলিং করেছিল, তো তারপর থেকে কিন্তু মোহাম্মদ সিরাজের সেই ফর্মে কিন্তু আমরা পাচ্ছি না। T20 ওয়ার্ল্ড কাপেও আমরা দেখেছি, সেখানেও কিন্তু মোহাম্মদ সিরাজ সেরকম ফর্মে ছিল না, সেরকম আহ, ছন্দে ছিল না, যার ফলে কিন্তু পরবর্তীকালে তাকে কিন্তু ড্রপ করতে বাধ্য হয়েছিল। এবং তারপরে আমরা যদি দেখি শ্রীলঙ্কা ট্যুরে, ভারত যখন শ্রীলঙ্কা ট্যুরে গিয়েছিল, সেখানে কিন্তু মোহাম্মদ সিরাজের কিন্তু ফর্ম একেবারে বাজে ফর্ম ছিল। সেখানে কিন্তু তিনি সেভাবে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি এবং উইকেটও কিন্তু নিতে পারেনি সেভাবে। তো সেই পুরানো যে মোহাম্মদ সিরাজ যে মানে অ্যাটাকিং বোলিং করতো এবং যখনই টিমের দরকার উইকেট নেওয়ার, সেই তখনই কিন্তু তিনি ব্রেক থ্রু দিত, সেই মোহাম্মদ সিরাজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো যার ফলে ভারতের বোলিং অ্যাটাক, স্পেস অ্যাটাকে কিন্তু একটা কমজোরি থেকে যাচ্ছে। যে একদিক থেকে জাসপ্রীত বুমরা তিনি অ্যাটাকিং বোলিং করবেন এবং ব্রেক থ্রু দেবে, কিন্তু অন্যদিকে কিন্তু মোহাম্মদ সিরাজ সেই ফর্মে না থাকার ফলে তো অপর টিম কিন্তু একটা সুবিধা পেয়ে যাবে এবং যার ফলে মোহাম্মদ সিরাজের কিন্তু ফর্মে আসাটা খুবই জরুরি। সে মোহাম্মদ সিরাজ যদি এই বাংলাদেশ সিরিজে যদি ফর্মে না আসতে পারে, তাহলে কিন্তু ভারতের পক্ষে মানে একটা খুব বিপজ্জনক বিষয় হতে পারে। বুমরা যেভাবে বোলিং করে, তো সেভাবে কিন্তু তার তার কিন্তু একজন জড়িরও দরকার, যে তার সঙ্গে সহায়তা করবে। সে মোহাম্মদ সিরাজ যদি সেটা করতে না পারে, তাহলে কিন্তু ভারতের জন্য অনেক মানে বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে। তো মোহাম্মদ সিরাজের কিন্তু ছন্দে ফেরাটা সব থেকে জরুরি।